সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে পাহাড়ি লেক। আমি যাচ্ছি বান্দরবনের দিকে। চট্টগ্রাম জেলার কেরানীহাট থেকে পদুয়া বাজারের পাশ দিয়ে নেমে গিয়েছি একবারে পূর্ব পাশে। এই রাস্তাটি গিয়েছে বান্দরবনের দিকে, এক পাশে গিয়েছে লামার দিকে। আমরা এই রাস্তা দিয়ে এখন যাব। রাস্তা দিয়ে যাওয়ার পথে যে পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে ভিউ, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন। এটি হচ্ছে আমার আজকের দিনের পাহাড়ের যাত্রার সময়। প্রথমবার এত দূর আজকে আমি গিয়েছিলাম আমার কাজের সুবাদে। এবার দেখছেন পাহাড়ি রাস্তাগুলো কিন্তু অনেকটা খারাপ, এখানে সম্পূর্ণ সাবধানে নামতে হয়। এই জন্য আমার ভয় কাজ করছিল প্রথমবার হওয়ায়, আর মাঝে মাঝে ভালো লাগছিল। তবে আনন্দ বেশি লাগতেছিল, কারণ এই ভিউগুলো আমার এক সময় স্বপ্ন ছিল যে পাহাড়ে যাব, পাহাড়ে ঘুরব। তবে পাহাড়ে ঘোরার সময় কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন আজকে হয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা যে বাজারে যাব সেই বাজারটার নাম হচ্ছে ডঙ্কাবতী। এখান থেকে দেখাচ্ছে যে আরও 8 কিলোমিটার আছে, কিন্তু এই 8 কিলোমিটার যেতে আসলে যেটা আমি পাইনি, জনসমাগম নেই বললেই চলে। মাঝে মাঝে দু একজন পর্যটক দেখা পেয়েছি, তবে সেটাও প্রায় 3-4 কিলো ডিস্টেন্স পরে। আপনারা দেখছেন বান্দরবান জেলার ডঙ্কাবতী যাওয়ার পথে পাহাড়ের ফাঁকা রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে খুব সাবধানে স্লোলি ড্রাইভ করতে হয়। নতুন যারা ড্রাইভ করেছেন তাদের অবশ্য আরও সাবধানে ড্রাইভ করতে হলে দুর্ঘটনা ঘটার সম্মুখীন থাকে। দেখতে পাচ্ছেন যে রাস্তার আশেপাশে কিন্তু অনেক গাছ রয়েছে। এই গাছের পরেই কিন্তু নিচে খাদ, আসলে অনেক উঁচু এই জায়গাগুলো। আসলে খালি চোখে যদি না দেখা যায়, সামনাসামনি না দেখা যায়, তাহলে আসলে বিশ্বাস করা যাবে না। দেখতে পাচ্ছেন দূরে কিন্তু পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দর। বাস্তবতা হচ্ছে এই ভিউগুলো সামনাসামনি না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না যে কত সুন্দর ভিউ। দর্শক, আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি চেষ্টা করব এই পাহাড়, সমুদ্র, নদীর ভিডিওগুলো, পর্যটন স্পটগুলো, অজানা জিনিসগুলো জানানোর জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে। অবশ্য রাস্তার মাঝে মাঝে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে, মাঝে মাঝে কোন জায়গাগুলো কত দূর সেগুলো জানানো দেওয়া আছে। আসলে আমার প্রথমবার অভিজ্ঞতায় এত খারাপ পাহাড়ে আসলে কখনোই ওঠা হয়নি, সেজন্য ভয় লাগতেছিল। আমার সঙ্গে গিয়েছিল আমার কলিগ, সাবধানে সাবধানে দেখছেন। আমরা যাচ্ছি বান্দরবান জেলার ডঙ্কাবতী স্থানে। আমি কিন্তু একটানা ভিডিওটি করেছি, আপনারা দেখলেন যে আশেপাশে কিন্তু কোনো লোকের সমাগম নেই। আমরা প্রথমে একজনের কাছে ডিরেকশন নিয়েছি, তার ডিরেকশন মোটামুটি যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা মোটরসাইকেল। আমরা এই মোটরসাইকেলে এখানে কিছু লোক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা কি এই রাস্তায় যাব নাকি। তারা বলল হ্যাঁ, আমরা এই রাস্তায় আছি, আমাদেরকে সামনে গিয়ে আবার ডানের রাস্তা নিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ডঙ্কাবতী আরও 6 কিলো আছে। এই ডঙ্কাবতী যাওয়ার পথে অনেক সুন্দর পাহাড়, যেগুলো দূর থেকে আরও অনেক সুন্দর লাগে। আর নিচে যে খাদগুলো হচ্ছে অনেক গভীর খাদগুলো, আবার মাঝে মাঝে মাছির মতো কিছু শব্দ পাওয়া যাচ্ছে, যেগুলো ভয়ানক। আশেপাশের লোকজন না থাকার কারণে অত্যন্ত ভয় করছিল আমার, কারণ আশেপাশে কোনো লোক সমাগম নেই। আমি আসলে এই 6-7 কিলোর মধ্যে পাইনি, একজনকে পেয়েছিলাম, তারপরে আর পাইনি। দেখতে পাচ্ছেন যে দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমি আগেই বললাম যে এটা সামনাসামনি না দেখলে এটা বিশ্বাস করা যাবে না যে কত সুন্দর। আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে, যেগুলোর ভিউ বা আপনার গঠন বলেন, যেগুলো অনেক
সুন্দর ভালো লাগার কাজ করে। আসলে আমরা কখনো আসিনি, সেজন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম। দর্শক, আমি এভাবেই আপনাদেরকে সবসময় ভিডিওগুলো দেখিয়ে যাব, নিয়মিত আপলোড করে যাব। আপনারা যে জিনিসগুলো আমার ভিডিওতে পাবেন হয়তো অনেকের দেখা থাকবে বা অনেকের অজানা থাকবে, তাই আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমরা যাচ্ছি লঙ্কাবতী, দেখতে পাচ্ছেন যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আসলে এত সুন্দর রাস্তা যে বাইর থেকে ভিতরে না আসলে বোঝা যাবে না। এখানে দেওয়া আছে লঙ্কাবতীর দূরত্ব। আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর ভিউ সে পাহাড়ের নিচে। আসলে অনেক গভীরে হয়তো ছবিতে মনে হচ্ছে যে কাছাকাছি, কিন্তু গভীরতা কিন্তু অনেক বিশাল। আমি আসলে একটু দূর থেকে দেখেছি, কিন্তু আমার ভয় লাগার কারণে। একটা কথা বলে রাখি, অবশ্যই পাহাড়ে আসলে তারা সঙ্গে এয়ারটেল বা রবি সিম নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই নেটওয়ার্ক পায় না। গ্রামীণ সমস্যাটিতে আমরা পড়ছিলাম। আমরা আসলে কাজের তাগিদে আসলে এখানে আজকে এসেছিলাম, আমাদের প্রয়োজনে মাঝে মাঝে নেটওয়ার্ক পেয়েছে, তবে বেশিরভাগ সময় কিন্তু পাইনি। তবে আমরা যে কাজে এখানে যাচ্ছি, আমরা কাউকে খোঁজে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পর্যটক। এই রাস্তাটি কিন্তু আরও অনেক ভালো বা গভীর বলা চলে। এখানে একটি আমরা বাড়ি পেয়েছি, এখানে কয়েকটি পাহাড়ি লোকজনের বাড়ি আছে। আমরা কিন্তু নামতেছি, কিন্তু অনেক নিচে, অনেক গভীরে, এটি আসলে নামার জন্য আমার কলেজকে বলতেছিলাম। আপনারা দেখছেন আবার খাড়া হওয়ার পর কিন্তু বাঘ আছে। এই বাঘগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, তাই এই বাঘগুলোতে নামার সময় কিন্তু আপনারা আমরা এখানে আসার পথে দু একটি মোটরসাইকেল দেখা পেয়েছি, যারা পর্যটক আসছে পাহাড়ি গাড়িগুলো দেখা পেয়েছি। আমরা নেমে গেলাম, সামনেই আমাদের কাঙ্ক্ষিত বাজার লঙ্কাবতী। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে প্রবেশ করব। দর্শক, যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ভালোবাসা নিয়ে আজকের মতো লঙ্কাবতী বাজার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।